হ্যালো হ্যালো ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি রূপা আপনাদের সবাইকে আয়াতান মমে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান করার পরে জাতির ভাই জাতির ভাবিকে আজকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল, আর ওখান থেকে গিয়েছিলাম আমরা ইউনিমার্টে। আর ওখান থেকে টুকটাক কেনাকাটার পরে খাওয়া দাওয়া করলাম, আর এরপর ডিরেক্ট চলে গেলাম আয়াতের বার বাসায়, কারণ আয়াতের বার আজকে বার্থডে ছিল। ভাইরে ভাই, বাহিরে যে কি পরিমাণে গরম পড়েছে, তাই আমি সুতি আরাম একটা ড্রেস বের করে নিলাম, আর আজকে এটাই পরবো। যেহেতু গরম তাই আমি একটা ঝুটি করে নিয়েছিলাম, আর এই তো টুকটাক মেকআপ করে এখন আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি একদম উত্তরার উদ্দেশ্যে। তো চলে এসেছি উত্তরা এয়ারপোর্টের শেফস টেবিলে। আপনাদের মনে হতে পারে যে ঘুরে ফিরে আমি এখানেই কেন বারবার যাই, সেটার কারণ হচ্ছে এখানের খাবার আমাদের সবার খুব পছন্দ, আর আমাদের বাসারও খুব কাছে, খাবারের অনেক অপশনস আছে, এই তো এই কারণে এখানে যাওয়া। তো এখানে নিচেই ছিল ইউনিমার্ট। আয়াত এখানে আসতেই ইউনিমার্টে যাবে আর উল্টাপাল্টা যত সব চকলেট আছে এগুলোকে দেখবে আর কিনবে। ঠিক এই পর্যন্ত বাবা আর মেয়ে আমার সামনেই ছিল, তারপর যে তারা কোথায় গেল তাদের আর খুঁজে পাই নাই আমি অনেকক্ষণ। তবে ব্যাপারটা কিন্তু আমার জন্য ভালোই হয়েছিল, তাদের দুইজন চলে গিয়েছিল আর আমি একা একা এখানে দেখছিলাম কি কি কেনা যায়। আর এই ব্যাগগুলো এত কিউট ছিল আর এত অ্যাস্থেটিক লাগছিল, আর এই ব্যাগগুলো কিন্তু যারা ইউনিভার্সিটি গোয়িং আপুরা আছো তারা কিন্তু খুব ইজিলি নিতে পারো, এত সুন্দর ছিল এগুলো। আর এই তো আমি এখানে ক্যান্ডি ফ্লস দেখছিলাম, আমার এখানে মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় না 1 টাকায় 3টা ক্যান্ডি ফ্লস দিত, মানে আমরা হাওয়াই মিঠাই বলতাম। তো এখানে অবশ্যই অনেক দাম এগুলো। আর আমি ড্রাই ফ্রুটস দেখছিলাম, আয়াতের বাবার ড্রাই ফ্রুটস খুব পছন্দ, দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। আর আমি ব্যাগও দেখছিলাম, ব্যাগের কালার আর অপশন অনেক ছিল, তো আমি এখানে অনেক কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে আসলে কোনটা নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত বাপ মেয়ে কিন্তু ঘুরছিল, তখনও তাদের পাই নাই। তো আমি আর কি করব, হোম ডেকোর দেখছিলাম। মেয়ে মানুষ তো আসলে বিয়ের পর হোম ডেকোর জিনিসটা না খুবই টানে, আর আমাকে তো হোম ডেকোর ঘর সাজানোর জিনিসপত্র যা যেখান থেকে দিবেন আমার এত ভালো লাগে, মানে এগুলো খুবই ভালো লাগছিল, আমি সব নিয়ে আসতে পারতাম। তারপর আমি চলে যাই বেবিদের স্কিন কেয়ার সেকশনে। এখানে আমি আয়াতের জন্য বডি ওয়াশ দেখছিলাম, কারণ আয়াতের বডি ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, আর কি কি নেওয়া যায় সেগুলোও দেখছিলাম। এখানে আয়াত চলে গিয়েছিল বেবিদের সেকশনে, মানে ও এখানে আয়রার জন্য বাটি চামচ খুঁজতেছিল। পরে আমি বললাম যে বাবা ওর বাটি চামচ আছে বাসায়, চল অন্য কিছু আমরা দিব। তারপর এই যে ঘুরে ফিরে আমি এই ব্যাগটা নিলাম, এটা আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে, খুব অ্যাস্থেটিক ছিল, আর এখানে এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল। বাট প্রবলেম ছিল এই ব্যাগটার কি জানেন, এটাতে কোনো জিপার ছিল না, জাস্ট ওই বাটনটা ছিল। আর আমার কাছে এই জিনিসগুলো বাটন থাকলে সেফ মনে হয় না, মনে হয় যে পড়ে যাবে অথবা কেউ হাত থেকে নিয়ে নিতে পারে, মানে ব্যাগে হাত দিয়ে মোবাইল টোবাইল থাকলে। সো আমার কাছে এটা সেফ মনে হয় নাই, তাই আমি ব্লু কালারটাই নিয়েছিলাম। এরপর এখানে আমার এই যে সার্ভিং ডিশগুলো খুব ভালো লেগেছে। আমি এগুলো এবার আনতে পারি নাই, কারণ হচ্ছে বাইক দিয়ে আসবো, কিন্তু আমি নেক্সট যেদিন যাবো আমি ইনশাল্লাহ সার্ভিং ডিশগুলো নিয়ে আসবো। আর এই যে ম্যাডাম আয়াত এই চকলেটটা নিয়েছে, এটার দাম জানেন কত নিয়েছে, মানে আমি কি বলবো আমার মেয়ের কথা, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। এরপরে আমরা এই চকলেটটা নিয়ে চলে যাচ্ছিলাম উপরে খাওয়া দাওয়া করার জন্য। আয়াত এটা পেয়ে খুবই খুশি হয়েছিল। তারপর এখানে লাইটিংটা দেখলাম খুবই ভালো, পরে আমি জাতির ভাইকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে একটা স্লোমো করে দাও। পরে দেখলাম যে এখানে আবার আয়াত চলে এসেছে ভিডিওর সামনে। এই তো এরপর টুকটাক ওখানে ছবি তোলার পরে আমরা একদম ডিরেক্ট চলে গিয়েছিলাম ফুড কোর্টে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, আর এখানে আয়াত তো আর কি খাবে, ওর এই এক চকলেট নিয়েই সে খুশি। আমি যে কি খাবো সেটা কিন্তু আজকে ডিসাইডেড ছিল। আমি অনেক দিন ধরে বলছিলাম আমি দই ফুচকা খাবো, বাট অবভিয়াসলি এখানকার দই ফুচকা না, এটা হচ্ছে উত্তরায় একটা স্টলে দই ফুচকা বিক্রি করে। কি যে মজা, আমাকে এটা সুরভি খাওয়াইছিল প্রথমবার, মানে খুবই মজা। এটা অবভিয়াসলি আমি একদিন যাব, গিয়ে ব্লগ করব আর আপনাদের সাথে শেয়ার করব এটা কোথায় পাওয়া যায়। আর এই যে আমি এখানে আয়াতের জন্য খাবার নিচ্ছিলাম। এখানে আসলে আয়াতের খাবার ফিক্সড, সে হচ্ছে পাস্তা নিবে আর কয়েকটা মাশরুম নিবে, দ্যাটস ইট। ও আচ্ছা, এর সাথে আবার সে সসও নিবে চুজ করে। আর এটার সিস্টেমটা তো আমি আপনাদের বলেছিলামই, ঠিক যতটুকু নিবেন ততটুকু পেমেন্ট করবেন পার গ্রাম হিসেবে। তো আমাদের মোটামুটি 318 টাকা চলে আসছিল। এখানে তো আমরা আয়াতের খাবার নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের খাবার তো তখনও অর্ডার করি নাই। তো আমরা আয়াতকে বলছিলাম যে বাবা তুমি কি বসে একা খেতে পারবে, আমরা তাহলে অর্ডার দিয়ে আসি, বাট সে বললো যে সে নাকি পারবে না। তারপর তাকে আবার সাথেই নিয়ে হাঁটছিলাম। তারপর এই যে আমার জামাই ফাইনালি আমার জন্য দই ফুচকা খুঁজে বের করলো, আর তার জন্য নিল হচ্ছে ক্রিস্পের চিকেন। সে ক্রিস্পের চিকেন খুবই পছন্দ করে, বেসিক্যালি সে আসছেই এই জন্য এখানে, কারণ সে ক্রিস্পের চিকেন খাবে। তারপর ম্যাডাম আয়াত তার জন্য খুব সুন্দর একটা সিট দিছে
ডিসাইড করলো যে সে এই প্লেগ্রাউন্ডের সামনে বসে খাবে। আর হ্যাঁ, এখানে আসার আরেকটা রিজনও কিন্তু আছে, সেটা হচ্ছে আয়াতের খেলাধুলা। মানে এখানে আসলে আয়াত খেলার জায়গা খুব সুন্দর পায়, মানে ওর টাইমটাও খুব ভালো স্পেন্ড হয়, ও যেহেতু বিরক্ত করে না, আমাদের টাইমও খুব ভালো স্পেন্ড হয়। দই ফুচকাটার দাম নিয়েছিল 260 টাকা। তাদেরকে জিজ্ঞেস করলাম দই ফুচকার দাম তো এত না, আপনারা কেন এত নিচ্ছেন? পরে তারা এক্সপ্লেনেশন দিল জায়গা বুঝে দাম, আপনারা যেহেতু এসির মধ্যে বসে ফুড কোর্টে এয়ারপোর্টের মতো একটা জায়গায় খাবেন, আপনাদের দাম তো বেশি দিতেই হবে। এখানে আমি খাচ্ছিলাম আর বারবার আয়াতকে চেক আউট করছিলাম যে ও ঠিকঠাক খেলছে কিনা। আর এখানে নিয়েছিলাম বোবা ড্রিঙ্কস। আমাদের আসলে এখানে আসলে চামিচির বোবা খেতেই হবে, কিচ্ছু করার নাই। এটা আয়াতেরও খুবই পছন্দ, এটা আমারও খুবই পছন্দ। এই তো খাওয়া দাওয়া শেষ। এরপরে আমরা আয়াত বেবিকে নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি তার বাসায়। তার বাকে ফোন দিয়েছিলাম যে সে কি খাবে, চলেন আসেন আপনাকে ট্রিট দেই, বাট ভাইয়া আর আসলো না। তো ভাইয়ার জন্য আমরা পিজা নিয়ে যাচ্ছি, আর সাথে ওই যে মার জন্য নিয়েছিলাম স্পাইসি চিকেন। মার আবার স্পাইসি চিকেনটা খুব পছন্দ। এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভাইয়াকে সারপ্রাইজ দিব তাই। আর এখানে আয়াতও খুব এক্সাইটেড ছিল, বাট দুঃখের বিষয় কি জানেন, তখন ভাইয়া বাসায়ই ছিল না। মানে আমরা গিয়ে দেখি যে ভাইয়া বাইরে চলে গিয়েছে। পর ভাইয়াকে বাসায় ফোন দিয়ে আনালাম। আর এখানে আয়াত খুবই এক্সাইটেড, কারণ আয়াতের বার আজকে বার্থডে, মানে সে খুবই খুশি। এই যে সুন্দর কেকটা, এটা এনেছিল ম্যাডাম জবা তার হাজবেন্ডের জন্য। আর আমরা এখানে গিয়ে কেকে ভাগ বসিয়ে দিয়েছিলাম। আর জবা শুনো, আমি কিন্তু কেক খাই নাই, বুঝতে পারছো? এখানে হচ্ছে জবা ম্যাডাম আবার সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়েছিল, এখান থেকে খুব সুন্দর স্মেল আসছিল। আর আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ গ্রান আসতেছে। আমরা কিন্তু আজকে একা না, এখানে কিন্তু জবা, সুরুবিয়া, সুপ্তিকেও জোর করে নিয়ে এসেছে কেক কাটার জন্য। তুমি দুইজনে ধরো, আর ধরো, নাও এটা ধরো, এই হাতটা, হ্যাঁ তোমার হাত নাও, ধরো আয়রা ধরতে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আয়রার পাপা। এখন আমি বাকি খাওয়াই দেবো। আসো বাবা, আসো এই তো ছিল আজকের ভাইয়ার ছোট্ট একটা সিম্পল বার্থডে। তারপরও কিন্তু ভাইয়া 3টা কেক কাটছে, ভাবা যায়। এই তো কেক টেক কেটে আমরা একটু গ্রুপ ফটো তুললাম। শুভকে বলছিলাম শুভ একটু সোজা করে নাও, তারপর সে আবার সোজা করে নিয়েছে। আমরা ছোট্ট একটা ভিডিও করলাম। আজকে এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।